আজকে মিখাইল ভক্তিন তার কি লিটারেরি কনসেপ্টস, থিওরিজ, এর মধ্যে কি ডায়ালগিজম, হেটারোগ্লোসিয়া, পলিফনি, কার্নিভালেস্ক, ক্রোনোটপি, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা জানব, যেগুলো ইউজিসি নেট ইংলিশে প্রায় প্রশ্ন করা হয়। প্রথমে জানব মিখাইল ভক্তিন কি। মিখাইল ভক্তিন ছিলেন রাশিয়ান ফিলোজফার, একজন রাশিয়ান দার্শনিক অ্যান্ড লিটারেরি ক্রিটিক, সাহিত্য সমালোচক। হি ইজ ফেমাস, তিনি ছিলেন বিখ্যাত ফর ইজ থিওরিজ, তার তত্ত্বগুলোর উপরে, অন হাউ দ্য নোভেল ওয়ার্কস, কিভাবে উপন্যাস কাজ করে, অ্যান্ড হাউ ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ এ সোশ্যাল অ্যাক্টিভিটি, সবসময় ভাষা হলো একটা সামাজিক কর্মকাণ্ড, সামাজিক কাজ। এই জিনিসটা কি একটু ডিটেলে বুঝবো। হিজ মেন আইডিয়া ইজ ভেরি সিম্পল, তার প্রধান আইডিয়াটা হচ্ছে যে খুব সাধারণ। ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ সোশ্যাল, ভাষা সর্বদা সামাজিক। কীরকম? এর অর্থটা কি? হোয়েন উই নেভার স্পিক অ্যালোন, আমরা কখনোই একাকী কথা বলি না। উই অলওয়েজ স্পিক উইথ আদার্স ইন মাইন্ড, আমরা যখন মনে মনে নিজেদের সঙ্গে কথা বলি, নিজেদের সঙ্গে কথা বলি, আমরা যখন মনে মনে নিজের সঙ্গে কথা বলি, তখন আমরা কিভাবে কথা বলি? যে আমরা দুটো জিনিসের উত্তর দিই। এক, কেউ কোনো কিছু জিনিস বলে দিয়েছে, তার উত্তরে আমরা কিছু বলি, এবং আমরা ভবিষ্যতে কোনো কিছু জিনিসের উত্তর দেব কি, সেই বিষয় নিয়ে আমরা নিজেদের সঙ্গে কথা বলি। সেই জন্যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে কখনোই একটা নেভার এন্ডিং কনভারসেশন, কখনোই ভাষা হচ্ছে কখনোই শেষ না হওয়া কথোপকথন, সবসময় যে কথোপকথন চলতে থাকে। এনার যে থিওরি, সেই থিওরিগুলো কি কি? প্রথম হচ্ছে ডায়ালগিজম। ডায়ালগিজম জিনিসটা কি? ওয়ার্ডস আর লাইক এ টেনিস ম্যাচ, শব্দগুলো একটা টেনিস ম্যাচের মতো। মানে কি? একজন টেনিস প্লেয়ার, সে বলটাকে একদিকে ছুঁড়ছে, আরেকজন আবার তার দিকে ছুঁড়ছে, এইভাবে ক্রমাগত একে অপরের দিকে বল ছোড়াছড়ি হয়। ভাষাটাও তাই, একজন কোনো ভাষা বলল, কোনো কথা বলল, এবং অন্যজন তার উত্তর দিল। সেই জন্য নো ওয়ার্ড স্ট্যান্ডস অ্যালোন, কোনো কথাই একাকী দাঁড়ায় না। এভরিথিং ইউ সে ইজ অ্যান অ্যান্সার টু হোয়াট সামওয়ান এলস সেড বিফোর, প্রত্যেকটা জিনিস যা আমরা বলি সেটা কোনো প্রশ্নের উত্তর। অ্যান্ড ইউ সে ইট এক্সপেক্টিং অ্যান অ্যান্সার ব্যাক, এবং আমরা যখন কোনো কথা বলি, তার উত্তরে আমরা কিছু রিপ্লাই চাই। এটাকেই আমরা বলছি ডায়ালগিজম। কীরকম? হোয়েন ইউ টেক্সট এ ফ্রেন্ড আই এম ফাইন, যখন আমি কোনো বন্ধুকে লিখছি যে আমি ভালো আছি, দ্য মিনিং ডিপেন্ডস এন্টায়ারলি অন দেয়ার প্রিভিয়াস টেক্সট, আগে যে কথা বলেছিল, প্রিভিয়াস টেক্সট আগে যে কথা বলেছিল, তার উত্তরেই আমরা বলছি আই অ্যাম ফাইন। যদি সে প্রশ্ন করে আর ইউ অ্যাংরি, তুমি কি রেগে গেছো, আই অ্যাম ফাইন অ্যাকচুয়ালি মিনস ইউ আর ম্যাড। যদি আমরা তার উত্তর দিই আমি ভালো আছি, তার মানে বুঝতে হবে আমি পাগল হয়ে গেছি। তাহলে ডায়ালগিজম কি হলো? কোনো একটা প্রশ্নের কোনো কথার উত্তর, এবং সেখান থেকে আমরা প্রত্যুত্তর চাই, তাকে আমরা বলবো ডায়ালগিজম। এবারে দেখো মনোলজিজম। মনোলজিজম কি? ওয়ান সিঙ্গল পারসন অর বস হোল্ডস দ্য মাইক্রোফোন, যখন একজন ব্যক্তি তার নিজের কথাগুলোকেই বাইরে জাহির করতে চেষ্টা করে। হোল্ড দ্য মাইক্রোফোন মানে সে তার নিজেই যেটা বলতে চায় সেটাই সবাইকে শুনতে হবেই, বাধ্য, এই অবস্থাটা প্রকাশ করে, তখন তাকে আমরা বলবো মনোলজিজম। নোবডি এলস ইজ অ্যালাউড টু টক, আর অন্য কেউ কোনো কথা বলতে পারে না, আর্গু কোনো তর্ক করতে পারে না, শেয়ার দেয়ার ওপিনিয়ন তাদের মতামত ব্যাখ্যা করতে পারে না। অনলি ওয়ান ট্রুথ ইজ অ্যালাউড, কেবলমাত্র একটি সত্যি সত্য, যেটা সেই বস বলছে। উদাহরণ কি? এ স্ট্রিক্ট প্রিন্সিপাল শাউটিং রুলস ওভার দ্য মাইক্রোফোন ডিউরিং মর্নিং অ্যাসেম্বলি, একজন কঠোর প্রিন্সিপাল চিৎকার করছে মাইক্রোফোনে সকালবেলার অ্যাসেম্বলি হলে নিয়মগুলোকে। স্টুডেন্টস ক্যান অনলি লিসেন, স্টুডেন্ট কেবলমাত্র শুনতে পারে, দে ক্যান নট টক ব্যাক, তারা প্রত্যুত্তর দিতে পারে না, তাদের অসুবিধার কথা কিছু বলতে পারে না, যেটা তারা তাদেরকে বলা হবে সেইটুকু তারা শুনতে বাধ্য। এরপরে আসি পলিফনি। পলিফনি কি? মেনি ইকুয়াল ভয়েসেস,
অনেক কণ্ঠস্বর একসঙ্গে যুক্ত হয়। ইন এ বুক, একটা বইতে, দ্য অথার ডাজ নট অ্যাক্ট লাইক এ ডিরেক্টর, অথার কোনো মতে একজন ডিরেক্টরের মতো আচরণ করতে পারে না। দ্য ক্যারেক্টার্স আর গিভেন টোটাল ফ্রিডম, চরিত্রগুলোকে একদম স্বাধীনতা দেওয়া হয়। টু স্পিক দেয়ার ওন মাইন্ডস, তাদের মনের নিজে থেকে কথা বলা, নিজের মনের কথা বলা। ইভেন ইফ দে ডিসএগ্রি কমপ্লিটলি উইথ দ্য অথার, যদিও তারা সম্পূর্ণভাবে অথারের সঙ্গে সম্পূর্ণ আলাদা। ইমাজিন এ স্টোরি, যেখানে একটা গল্প, অ্যাবাউট অ্যান আর্গুমেন্ট, সেখানে একটা তর্ক হচ্ছে বিটুইন থিপ অ্যান্ড সেন্ট, একজন চোর এবং একজন সাধুর মধ্যে। অ্যান্ড দ্য অথার লেটস বোথ অফ দেম লুক ইকুয়ালি স্মার্ট, অথার দুজনকেই একই চোখে দেখছে। দ্য অথার ডাজ নট টেক সাইড, অথার কোনোভাবেই কারো পক্ষ নিতে পারবে না। এটা আরেকটা উদাহরণ দিলে বোঝা যাবে, যেমন কোনো অথার, কোনো লেখক সিগারেট স্মোকিংটাকে পছন্দ করেন না, সিগারেট স্মোকিং তিনি পছন্দ করেন না। তো যখন তিনি সিগারেট স্মোকিং পছন্দ করেন না, তখন তিনি যদি কোনো ক্যারেক্টার, কোনো একটা নাটকের বা কোনো একটা গল্পের কোনো ক্যারেক্টার, সন্দীপ ধরেই নেওয়া হলো সন্দীপ, সে যখন তার কথা যখন আসবে বা তার কোনো উক্তি আসবে, তখন লেখক এই উক্তিগুলোই দেবেন যে স্মোকিং করে 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 আমার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে, আমার ফুসফুসটা খারাপ হতে বসছে এবং সবসময় আমার কাশি লেগেই থাকে। তো স্মোকিংটা অথার অপছন্দ করে বলে সন্দীপের গলাতে সেই অপছন্দের সুরটাই দেওয়া আছে, এবং সেটা সন্দীপের নিজের পয়েন্ট অফ ভিউ নয়, সেটা হচ্ছে অথারের পয়েন্ট অফ ভিউ যে স্মোকিং খারাপ। অন্যদিকে যদি পলিফনি হয়, যদি সেখানে পলিফনি হয়, তাহলে কি হবে? তখন সেখানে কি করবে, যে অন্য একটি ক্যারেক্টার, যেমন রাহুল, সে তার বক্তব্যে এটা ফিরে আসবে যে স্মোকিং আমাদেরকে একটা পিস দেয়, একটা শান্তি দেয়, একটা ফ্রিডম দেয়, আমাদের মাথার স্ট্রেসগুলোকে সরিয়ে দেয়। যদিও অথার কিন্তু মনে করেন যে স্মোকিং পছন্দ করেন না, তার কাছে স্মোকিং ঠিক নয়, কিন্তু অথারকে ফ্রিলি স্মোকিং সম্পর্কে পজিটিভ মতামত দিতে তিনি স্বাধীনভাবে তাকে ছেড়ে দেয়। সেই সেই ক্যারেক্টারটি স্বাধীনভাবে তার মতামতটা দিতে পারে। এটাই হচ্ছে পলিফনি। এরপরে আসি হেটারোগ্লোসিয়া। হেটারোগ্লোসিয়া কি? ডিফারেন্ট স্টাইলস অফ স্পিচ ইনসাইড ওয়ান ল্যাঙ্গুয়েজ লাইক ইংলিশ, ডিফারেন্ট গ্রুপস অফ পিপল স্পিক ডিফারেন্টলি। ইংরেজি ভাষার মধ্যে বিভিন্ন ধরনের মানুষরা বিভিন্ন ধরনের মানুষদের সঙ্গে বিভিন্নভাবে কথা বলে। ইয়ং পিপল, ওল্ড পিপল, লয়ার্স অ্যান্ড ডক্টরস অল হ্যাভ দেয়ার ওন মিনি ল্যাঙ্গুয়েজেস। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা সংস্করণ আছে ভাষার। উদাহরণ কি? যেরকম লুক অ্যাট হাউ ইউ টক টু ইয়োর কলেজ ফ্রেন্ডস, কলেজ বন্ধুদের সঙ্গে তুমি কিভাবে কথা বলো, সাধারণত স্ল্যাং শব্দ ব্যবহার করা হয়। অন্যদিকে হাউ ইউ টক টু অ্যান ইন্টারভিউয়ার ইন এ জব ইন্টারভিউ, যখন একটা ইন্টারভিউ দিতে যাওয়া হয়, তখন একজন ইন্টারভিউয়ার কিভাবে কথা বলে, অথবা আমরা বাবা মায়ের সঙ্গে কিভাবে কথা বলি, অথবা আমরা টিচারদের সঙ্গে কিভাবে কথা বলি। একই ল্যাঙ্গুয়েজ আমরা কখনো কখনো বন্ধুদের সঙ্গে একভাবে কথা বলছি, অন্যদিকে আমরা টিচারদের সঙ্গে অন্যভাবে কথা বলছি বা বাবা মায়ের সঙ্গে অন্যভাবে কথা বলছি। এটাই হচ্ছে হেটারোগ্লোসিয়া। সেম ল্যাঙ্গুয়েজ বাট টু ইউজুয়ালি ডিফারেন্ট ওয়ার্ল্ডস, বিভিন্ন ধরনের দুনিয়াতে আমরা কথা বলছি। তারপর কার্নিভালেস্ক। কার্নিভালেস্ক কি? ফ্লিপিং দ্য রুলস আপসাইড ডাউন, একটা নিয়ম, যা নিয়মটা সারা জীবন চলে আসছে, কোনো একদিনের জন্য সেই নিয়মটাকে পুরো উল্টো পাল্টো করে দেওয়া। কীরকম? লাইক এ ফেস্টিভ্যাল, একটা ফেস্টিভ্যালে হোয়ার দ্য নর্মাল সোশ্যাল রুলস আর ব্রোকেন ফর এ ডে, সাধারণ নিয়মগুলোকে ভেঙে ফেলা হয়। দ্য পুয়ার পার্সন, গরিব মানুষ, প্লেজ দ্য কিং, দ্য রিচ পার্সন ইজ মকড, তক গরিব মানুষ রাজাকে ঠাট্টা তামাশা করছে, এবং ধনীরা হচ্ছে কি ঠাট্টা তামাশার উপহাসের পাত্র হচ্ছে। অ্যান্ড এভরিওয়ান লাভস অ্যাট অথরিটি, এবং কর্তৃত্বপক্ষের উপর সবাই হাসাহাসি করছে। যে কর্তৃত্বপক্ষ গরিব মানুষদের প্রতি, সাধারণ মানুষের প্রতি নিয়ম বজায় রেখে চলে বা নিয়ম বজায় রাখার চেষ্টা করে, সেই মানুষগুলোই আজকে কর্তৃত্বপক্ষের উপরে, প্রধানের উপরে
তারা ঠাট্টা তামাশা করছে, তাদেরকে মজা করছে। এই যে উল্টো পুরাণ, এটাকেই আমরা বলবো কার্নিভালেস্ক। উদাহরণ কি? এপ্রিল ফুলস ডে, একটা এপ্রিল ফুলস ডে অথবা কলেজ ফেস্টিভ্যালস where students make funny memes or parodies mocking their strict teachers। তাদের টিচারদের একটা প্যারোডি করা, মিমস করা, সেটা হচ্ছে এপ্রিল ফুল ডেতে হয়, যেটা সম্পূর্ণভাবে আপসাইড ডাউনস অবস্থা হয়েছে। অ্যান্ড নো ওয়ান গেটস পানিশড ফর ইট, এবং কাউকে এই কারণে শাস্তি দেওয়া হয় না। তারপর ক্রোনোটপ। ক্রোনোটপ কি? টাইম স্পেস টুগেদার। এটা কি? দ্য ওয়ে টাইম মুভস ইন এ স্টোরি ডিপেন্ডস এন্টায়ারলি অন হোয়ার দ্য ক্যারেক্টার ইজ ফিজিক্যাল লোকেটেড। টাইম নির্ভর করে যে কোথায় সেই ক্যারেক্টারটা অবস্থিত করছে, তার উপরে টাইম নির্ভর করে। যেমন একটা হরর মুভি, ভৌতিক সিনেমাতে হোয়েন ক্যারেক্টার্স এন্টার ইন এ ডার্ক অ্যাবান্ডন হাউস, টাইম সাডেনলি ফিলস লাইক ইট স্লোস ডাউন অ্যান্ড ফ্রিজেস। যখন আস্তে আস্তে কোনো দরজা খুলছে, একটা ক্যারেক্টার ভৌতিক পরিবেশের মধ্যে ঢুকছে, তখন সময় যেন আস্তে আস্তে চলতে থাকে, সময়ের কোনো তাড়া নেই। এবং সেই সময় ধীর হওয়ার ফলে সেখানে একটা ভৌতিক অবস্থা সৃষ্টি হচ্ছে। এবং দ্য প্লেস চেঞ্জেস দ্য টাইমস, সেই জায়গাটা সময়টাকে সম্পূর্ণভাবে পরিবর্তিত করে দেয়। আমরা আরও একটা উদাহরণ দেখতে পারি। যেমন ক্লাসে একটা বোরিং লেকচার হচ্ছে, সেখানে স্টুডেন্টরা শুনতে একেবারে পছন্দ করছে না, তাদের ভালো লাগছে না সেই বোরিং লেকচারটা। সব সময় তারা ঘড়ির দিকে তাকাচ্ছে কখন ক্লাসটা শেষ হবে। তাদের ওইটুকু সময়, ৩০-৪০ মিনিটের সময়টা যেন থমকে যাচ্ছে, যে কখন শেষ হবে, সময় যেন এগোচ্ছেই না, তাদের মনে হচ্ছে সময়টা যেন দাঁড়িয়ে আছে। অন্যদিকে যখন তারা কোনো ফান করছে, মজা করছে, হৈ হুল্লোড় করছে, গানে নাচছে, আনন্দ করছে, কোনো সেলিব্রেশন করছে, তখন যেন ৫ ঘন্টার সময়টা ৫ মিনিটের মতো চলে যায়। এটাকেই আমরা বলবো ক্রোনোটপ। সেখানে টাইম স্পেসের উপর নির্ভর করছে, যে বোরিং লেকচারের স্পেসের কারণে টাইম স্লো, আবার ফান পার্টির কারণে টাইম স্পিডি। এরপরে আসবো আনফাইনালাইজেবিলিটি। আনফাইনালাইজেবিলিটি কি? নেভার ফুললি বক্সড ইন, মানে কি? এ হিউম্যান বিং অর এ গুড ক্যারেক্টার ক্যান নেভার বি লেবেলড কমপ্লিটলি। কোনো একটা নোভেল বা উপন্যাসের মধ্যে আমরা কোনো ক্যারেক্টারকে সম্পূর্ণ ভালো বা সম্পূর্ণ খারাপ বলে আমরা কোনো তাকে তকমা দিতে পারি না। আমরা কখনোই বলতে পারি না, ইউ ক্যান নেভার সে দিস পার্সন ইজ 100% ব্যাড অর 100% গুড। ১০০% ভালো বা খারাপ আমরা বলতে পারি না, কারণ আমরা হিউম্যান বিং, আমাদের মধ্যে ভালো খারাপ দুটো নিয়েই থাকবে। পিপল ক্যান অলওয়েজ চেঞ্জ অ্যান্ড সারপ্রাইজ ইউ। মানুষজন সম্পূর্ণভাবে ক্যান অলওয়েজ চেঞ্জ, সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যেতে পারে, অ্যান্ড তোমাকে সম্পূর্ণভাবে অবাক করে দিতে পারে যে এই মানুষটা এরকম ছিল, হঠাৎ করে পরিবর্তিত হয়ে গেল। এ ভিলেন ইন এ মুভি, একটা সিনেমাতে একজন ভিলেন হু সাডেনলি রিস্ক দেয়ার ওন লাইফ টু সেভ পাপি অ্যাট দ্য ভেরি এন্ড। সারা নাটকে বা সারা সিনেমাতে যে ভিলেন খলনায়কের ভূমিকায় খারাপ কাজ করে গেছে, শেষ যখন হচ্ছে তখন সে একটা কুকুরছানাকে বাঁচানোর জন্যে শেষে তার নিজের জীবনেরও ঝুঁকি নিচ্ছে। তো তাকে আমরা কি শেষে বলতে পারি যে সে সত্যিই ভিলেন? দে ক্যান নট বি সামারাইজড বাই জাস্ট ওয়ান লেভেল। তাকে কোনো একটা দিকে সামারাইজ করা সম্ভব নয়। ২. স্পিচ জনরা। প্রিমেড স্পিচ টেম্পলস। উই ডু নট ইনভেন্ট নিউ ওয়েজ অফ টকিং এভরিডে। আমরা কোনো নতুন নতুন কথাবার্তার ধরন, আমরা রোজ রোজ কোনো নতুন কথাবার্তার ধরন সৃষ্টি করি না। উই ইউজ প্রিসেট টেম্পলস। আগে থেকে যে টেম্পলসগুলো সেট থাকে, সেটাকেই আমরা ব্যবহার করি। দ্যাট উই লার্ন ফ্রম সোসাইটি, যেটা আমরা সমাজ থেকে শিখেছি। ডিপেন্ডিং অন হোয়ার উই আর, নির্ভর করে কোথায় আমরা আছি। যেমন ইউ নো এক্স্যাক্টলি হাউ টু সে বার্থডে, কীভাবে বার্থডেতে উইশ করতে হয় সেটা আমরা জানি, সেটা আমরা আগে থেকে শুনে আগে থেকে আমরা শিখেছি। অর হাউ টু অর্ডার ফুড অ্যাট রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে গিয়ে আমরা কিভাবে খাবার কিনি বা খাবার অর্ডার করি, সেখানে গিয়ে আমরা তো সংস্কৃতে বলে ফেলি না, বা আমরা ইটালিয়ানে বলে ফেলি না, বা আমরা অন্য কোনোভাবে ফর্মাল ল্যাঙ্গুয়েজে বলে ফেলি না। তাহলে আমরা
যে রেস্টুরেন্টে যে অর্ডার করি খাবারটা, সেটা পোলাইটলি প্রত্যেকটা রেস্টুরেন্টে গিয়ে বা যে রেস্টুরেন্টে আমরা যাই সেখানে আমরা আমাদের খাবার অর্ডার করি। সেখানে আমাদের কথাবার্তা আগে থেকে যা সবাই বলে আসছে বা যেভাবে বলে আসছে, সেভাবেই আমরা কথাটা বলতে অভ্যস্ত থাকি। ইউ ডু নট ইনভেন্ট নিউ ওয়ার্ডস, সেখানে নতুন কোনো শব্দ আমরা ব্যবহার করতে পারি না। ইউ জাস্ট ইউজ দ্য সোশ্যাল টেমপ্লেটস, যেগুলো সবাই সমাজের অন্যান্য মানুষজনরা যা ব্যবহার করে আসছে, যেভাবে বলে আসছে, সেভাবেই আমরা বলি। তাকে বলি আমরা স্পিচ জনরা। এরপরে আসি ইম্পর্ট্যান্ট ওয়ার্কস, তার কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজগুলো কি কি। প্রবলেমস অফ দস্তভস্কিজ পোয়েটিক্স, 1929 সালে লেখা এবং রিভাইজড হয়েছিল 1963 সালে। ভক্তিন অ্যানালাইজ দ্য নোভেল অফ দ্য রাশিয়ান রাইটার ফিওদর দস্তভস্কিস, তার যে রাশিয়ান রাইটার ফিওদর দস্তভস্কির লেখাগুলো, উপন্যাসগুলোকে তিনি অ্যানালাইসিস করেছেন। হি এক্সপ্লেন দ্যাট দস্তভস্কি ডাজ নট কন্ট্রোল হিজ ক্যারেক্টার্স লাইক পাপেটস, হি লেটস দেম টক ফ্রিলি। যেটা আমরা আগে বললাম যে আমরা মানে দস্তভস্কি কখনোই তার ক্যারেক্টারগুলোতে তার নিজের মতামত বা নিজের চিন্তাভাবনা কখনোই বসিয়ে দেয় না। সেখানে সে সম্পূর্ণভাবে সেই ক্যারেক্টারগুলোকে ফ্রিলি তার নিজস্ব মতামত প্রকাশ করতে দেয়। এগুলো কি কি? যেমন পলিফনি, ডায়ালগিজম, আনফাইনালেবিলিটি, দস্তভস্কির এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাই। তারপর র্যাভেলিয়াস অ্যান্ড হিজ ওয়ার্ল্ডস, 1965 সালে লেখা। ভক্তিন স্টাডিজ দ্য ফ্রেঞ্চ রেনেসাঁ ফ্রাঙ্কয়েস রেভেলাস। হি এক্সপ্লোরস হাউ ওল্ড ফেস্টিভ্যালস অ্যান্ড ডার্টি কমেডি ওয়ার ইউজ টু লাফ অ্যাট কিংস অ্যান্ড দ্য চার্চ। যেদিন এই আমরা যেটা এপ্রিল ফুলের উদাহরণটা দিলাম, সেই দিন যখন দেখা হয় যে কখনো কখনো গরিব মানুষরা তারা রাজার মজা করার জন্যে তারা কিভাবে কথা বলে বা কিভাবে তারা তাদের ঠাট্টা তামাশা করায়, সেই বিষয় নিয়ে লেখা হয়েছে এই বইটি। এর মধ্যে আমরা কি দেখতে পাই? কার্নিভালেস্ক, গ্রোটেক্স রিয়ালিজম, ফ্র্যাঙ্কয়েস রাভেলেস, এই সমস্ত বিষয়গুলো আমরা জানতে পারি। তারপর ডায়ালগিক ইমাজিনেশনস, 4 এসেস, 1975 সালে পাবলিশড হয়েছিল। দিস ইজ হাইলি ফেমাস কালেকশন অফ 4 এসেস। এটা বিখ্যাত কিছু 4টা উপন্যাসের একটা কালেকশন। হোয়ার ভক্তিন ব্রেকস ডাউন হাউ নোভেলস জনরা ওয়ার্কস, কিভাবে নোভেল কাজ করে। হাউ টাইম অ্যান্ড স্পেস ব্লেন্ড স্টোরিজ, যেটা আমরা একটু আগে পড়লাম যে হরর মুভিতে যেটা আমরা দেখলাম। হাউ ডিফারেন্ট টাইপস অফ ল্যাঙ্গুয়েজ মিক্স টুগেদার, কীভাবে বিভিন্ন ভাষা একসঙ্গে মিশ্রিত হয়। এগুলো কি? হেটারোগ্লোসিয়া, ক্রোনোটপি, নোভেল থিওরি। এরপরে আছে স্পিচ জনরা অ্যান্ড আদার লেট 1986 এসেস। সেগুলো কি? এ কালেকশন অফ দিস লাস্ট এসেস হোয়ার ই এক্সপ্লেন দ্যাট হিউম্যান বিংস টক ইউজিং প্রি-মেড টেম্পলস অর সোশ্যাল স্ক্রিপ্ট ডিপেন্ডিং অন হোয়ার দে আর স্ট্যান্ডিং। যে আগে থেকেই কিছু কিছু শব্দ বা কিছু কিছু বলার ধরন লুকিয়ে থাকে, সেই জিনিসটার উপর নির্ভর করেই আমাদেরকে কথা বলে দিতে হয় বা কথা কারোর সঙ্গে কথোপকথন করতে হয়। সেগুলো কি কি? স্পিচ জনরা, আটারেন্স ইত্যাদি। যদি আমাদের থ্যাঙ্কস ফর ওয়াচিং, যদি আমাদের এরকম ভিডিও ভালো লাগে তাহলে এই ভিডিওটি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ।